মোরেলগঞ্জে গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ নকল ডার্বি সিগারেট ও বিভিন্ন ধরনের চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার দিবাগত রাত 12টার পরে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে 3 জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির লিগ্যাল অফিসার কাজী মুর্তুজা রেজা। প্রধান আসামি করা হয়েছে সাবেক কাউন্সিলর ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক সানকি ভাঙ্গা গ্রামের বদরুল আলম ওরফে ভদ্দরকে। অপর 2 আসামি হচ্ছেন ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের কর্মচারী মনির বয়াতি ও মুজিবুর শেখ। মামলায় 11 লাখ টাকা মূল্যের 1,43,000 শলাকা নকল ডার্বি সিগারেট জব্দ করার কথা উল্লেখ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাম উত্তম জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। গতকাল শনিবার বিকেল 3টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সানকি ভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ সংলগ্ন একটি গোয়ালঘর থেকে বাগেরহাটের জেলা গোয়েন্দা পুলিশ প্রায় 10 লাখ শলাকা ডার্বি সিগারেট ও আরও কয়েক লাখ সিগারেট মালামাল জব্দ করে। একই সাথে মোরেলগঞ্জ থানা পুলিশ চুরি হওয়া সিগারেট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।